Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা এই পিওআইকিউ সিরিজে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন পেপার ডিসকাস করব, যেগুলো রিসেন্ট বিভিন্ন ফার্মা কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে এবং আপকামিং সমস্ত ফার্মা কম্পিটিটিভের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। সেটা তোমাদের WBHRB CBT এক্সাম হোক বা এইমস, RRB, ESIC সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই সিরিজ তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা অলরেডি প্রায় 16টা ভিডিও কমপ্লিট করে নিয়েছি। এটা আমাদের আছে 17 নম্বর ভিডিও, 17 নম্বর ভিডিও। তো খুবই ইম্পর্টেন্ট এই সিরিজ, যেটা এখানে আমরা বিভিন্ন অপশানকেও এক্সপ্লেনেশন করে থাকি, যার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরও তোমাদের জন্য শুধু কোশ্চেন আর অ্যান্সার নয়, যাতে তোমাদের ডেপথ ক্লিয়ার হয় এবং তোমাদের অন্য এক্সামকে তোমরা টার্গেট করতে পারো এই সিরিজ দেখার পর। চলো আজকে ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 76, হাই লেভেল অফ সার্কুলেটিং ক্যাটেকোলামাইন। High level of circulating catecholamine generated due to catecholamine secreting tumors in adrenal medulla is called. আচ্ছা, এই যে এই কোশ্চেনটা আমরা এখন দেখছি, এই কোশ্চেনটা আমরা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে ডিসকাস করছি। এই কোশ্চেনটা কিন্তু আমরা থেরাপিউটিক্সেও রাখতে পারি, আবার এই সেম কোশ্চেন কিন্তু আমরা কোলজিতেও রাখতে পারি। তো এখানে সাবজেক্টের কোশ্চেনের উপর সেরকম কিছু ফ্যাক্ট আসে না। আমরা আগেই বলেছি এখানে সব সাবজেক্ট সবার সাথে রিলেটেড, তো তুমি অবজেকশন জানাতে পারবে না বোর্ডকে যে এটার টপিকে নেই বা এটা সিলেবাসে নেই, কেন কোশ্চেন দেওয়া হয়েছে কো রিলেটেড প্রতিটা সাবজেক্ট একে অপরের সাথে। ঠিক আছে, তো কি বলেছে হাই লেভেল হয়ে যাচ্ছে, কার হাই লেভেল হচ্ছে? সার্কুলেটিং ক্যাটেকোলামাইনের হাই লেভেল হয়ে যাচ্ছে। ক্যাটেকোলামাইন কি? যেখানে পরপর বেঞ্জিন রিংয়ে পরপর দুটো কি থাকবে, ওয়েজ গ্রুপ প্রেজেন্ট থাকতে হবে বেঞ্জিন সার্কেলের মধ্যে, তাকে ক্যাটেকোলামাইন বলাই। সেরকম ক্যাটেকোলামাইন অনেক আছে আমাদের, যেমন নর অ্যাড্রিনালিন, অ্যাড্রেনালিন, ডোপামিন, সব ক্যাটেকোলামাইনের এক্সাম্পল, তাই তো। তো এই ক্যাটেকোলামাইন কি হচ্ছে, জেনারেট হচ্ছে, হাই লেভেল হয়ে যাচ্ছে কিসের জন্যে? কারণ ক্যাটেকোলামাইন যেখান থেকে সিক্রেট হয় সেখানে টিউমার হয়েছে এবং অ্যাড্রিনাল মেডুলাতে। টিউমারটা কোথায় হচ্ছে? অ্যাড্রিনাল মেডুলা। আর আমরা অলরেডি ডিসকাস করে এসেছি কিন্তু যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কি দেখেছি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা হচ্ছে মেডুলা পোর্শন আর একটা হচ্ছে কি কর্টেক্স পোর্শন। পড়েছে না, একটা মেডুলা পোর্শন একটা কর্টেক্স পোর্শন। অ্যাড্রিনাল মেডুলা আর অ্যাড্রিনাল কর্টেক্স। কর্টেক্স থেকে কী কী রিলিজ হয় আর মেডুলা থেকে কী কী রিলিজ হয় মনে পড়ছে? জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকিউলাটা, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকিউলাটা, জোনা রেটিকিউলাটা, তাই তো। জোনা রেটিকিউলাটা, জোনা গ্লোমেরুলোসা থেকে কী রিলিজ হয়? মিনারেলোকর্টিকয়েড, শর্ট ফর্মে লিখে দিলাম মিনারেলোকর্টিকয়েড সি। জোনা ফ্যাসিকুলাটা থেকে কী রিলিজ হয়? গ্লুকোকর্টিকয়েড। আর জোনা রেটিকুলাটা থেকে সেক্স স্টেরয়েড। আর অ্যাড্রিনাল মেডুলা পোর্শন থেকে কী রিলিজ হয়? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ডোপামিন। এরা কি? এরা হচ্ছে ক্যাটেকোলামাইন, তাই তো। এগুলো কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস সিরিজে কিন্তু ডিসকাস করেছি, ওই কারণে বলেছি প্রতিটা সিরিজ যত এমসিকিউ ডিসকাস করা হচ্ছে, যত এক্সপ্লেনেশন করা হচ্ছে, সবই কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে দেখো অ্যাড্রিনাল মেডুলাতে কী হয়েছে? টিউমার হয়েছে, তার মানে এই পোর্শনে কী হয়েছে? টিউমার হয়েছে। তার কারণে এখান থেকে কী হচ্ছে? এদের পরিমাণ কী হয়েছে? এদের সিক্রেশন কী হয়েছে? ইনক্রিজ হয়ে গেছে। তাহলে সেই কন্ডিশনটাকে কী বলা হয়? সেই কন্ডিশনটাকে বলা হয় ফেনক্রোমোসাইটোমা। অপশান সি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার বা অ্যাড্রিনাল মেডুলা পোর্শনদের টিউমারকে বলা হয় ফেনক্রোমোসাইটোমা, যার কারণে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিনের পরিমাণ ইনক্রিজ করছে
এবং আমরা ফার্মাকোলজিতে পড়েছি যদি এদের পরিমাণ ইনক্রিজ করে কি হয়, হার্ট রেট থেকে শুরু করে সমস্ত কিছু ইনক্রিজ করতে শুরু করবে। আমরা ফার্মাকোলজিতে ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু ডিটেলস কভার করে দিয়েছি, তোমরা সেখানে দেখতে পারো। আমি একটা জেনারেল কথা বললাম, এরা হার্ট রেটকে ইনক্রিজ করছে, ভ্যাসো কনস্ট্রিকশন করছে, যার কারণে কি হচ্ছে, ব্লাড প্রেশার ইনক্রিজ করতে পারে বা হাইপারটেনসিভ ক্রাইসিস হতে পারে ডিউ টু ওভার প্রোডাকশন অফ নর অ্যাড্রিনালিন, তাই তো। তো এই ফ্যানক্রোমোসাইটোমা যদি আমরা ট্রিটমেন্ট করতে চাই কোন কোন ড্রাগ ইউজ করতে পারবো, ফার্স্ট চয়েস আমরা আলফা ব্লকার ইউজ করি, এখানে আলফা ব্লকার বিভিন্ন ড্রাগ, তার সাথে কি মিটাইরোসিন কোন এনজাইমকে ইনহিবিট করে, মিটাইরোসিন আমরা দেখেছি রেট লিমিটিং এনজাইম, যেটা টাইরোসিন থেকে কি কনভার্ট করে, টাইরোসিন থেকে এল ডোপাতে কনভার্ট করে, কোন এনজাইম, টাইরোসিন হাইড্রক্সিলেজ, যাকে কি বলা হয়, এই প্রসেসের রেট লিমিটিং এনজাইম, তাকে ইনহিবিট করে কে, এই মিটাইরোসিন। এই ড্রাগরা হচ্ছে ড্রাগ অফ চয়েস ফেনক্রোমোসাইটোমা। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের ফার্মাকোথেরাপিউটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে, তোমাদের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাকোলজির পয়েন্ট অফ ভিউ থেকে। আর যারা এই ড্রাগগুলো বুঝতে পারলে না, আমরা রিসেন্টলি আপলোড করেছি ভিডিও ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম, যেখানে অ্যাড্রিনার্জিক কোলিনার্জিক ড্রাগ ডিসকাস করা হয়েছে। অবশ্যই যে সেই লেকচারগুলো দেখতে শুরু করো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, ইনক্রিজ দ্য সাইজ ওয়েট অফ দ্য মায়োকার্ডিয়াম অফ দ্য হার্ট ইজ নোন অ্যাজ, কী হবে যদি কি করে, আমাদের হার্টে আমাদের মায়োকার্ডিয়াম লেয়ার থাকে, জানি লেয়ার পড়েছি না, মায়োকার্ডিয়াম হার্টের কটা ওয়াল থাকে, হার্টকে ওয়াল যে প্রোটেক্ট করে রাখে কটা ওয়াল থাকে, তিনটে ওয়াল বা তিনটে লেয়ার বলতে পারো, তিনটে ওয়ালের লেয়ার আমাদের হার্টকে প্রোটেক্ট করে রেখেছে, যাকে এক কথায় পেরিকার্ডিয়াম লেয়ার বলা হয়। এই হার্টের ওয়ালকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, একটাই বললাম, প্রথমে কি বললাম, প্রথমে কোন লেয়ার থাকে, এপিকার্ডিয়াম। নেক্সট লেয়ার কি, এপিকার্ডিয়ামের পর থাকে আমাদের মায়োকার্ডিয়াম, আর কি থাকে, এন্ডোকার্ডিয়াম, এন্ডো নাম শুনে বুঝেছি, এন্ডো মানে ইনসাইড, তো এটা সবার ইনসাইড লেয়ার, মায়ো মানে মিডিল লেয়ার, আর এপিকার্ডিয়াম মানে এটা আউটসাইডের লেয়ার। এই তিনটে লেয়ার, প্রথমে আউটসাইড মানে প্রথমে এপিকার্ডিয়াম, তারপরে মায়োকার্ডিয়াম, তারপরে আমাদের এন্ডোকার্ডিয়াম, তারপরে আমাদের হার্টের যে যেটাকে বলে চেম্বার, সেগুলো তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো কি বলছে, এই মায়োকার্ডিয়ামের কি হচ্ছে, সাইজ এবং ওয়েট কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তার কারণে সেই কন্ডিশনটাকে হার্টের কি বলা হবে, কার্ডিয়াক হাইপারট্রফি বলা হয়। অপশান এ রাইট অ্যান্সার, রিসেন্ট এক্সামে এসেছে কার্ডিয়াক হাইপারট্রফি বলা হয়। আচ্ছা, ম্যাল পজিশন অফ হার্টের পজিশান চেঞ্জ হয়ে যাওয়াকে ম্যাল পজিশান বলে। ডেক্সট্রো কার্ডিয়াকে বলে, হার্ট আমাদের জানি লেফট সাইডে বলতে লেফট সাইড ঘেঁষে প্রেজেন্ট থাকে, তো সেই ডেক্সট্রো কার্ডিয়া বলতে হার্ট যদি লেফট সাইড থেকে রাইট সাইডে শিফট হয়ে যায়, সেই কন্ডিশানটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। তো এখানে ইনক্রিজ হয়ে সাইজকে বলা হয় কার্ডিয়াক হাইপারট্রফি। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস ইউজড অ্যাজ বেসিস ফর প্রেগনেন্সি টেস্টিং করতে গেলে কোন হরমোনের টেস্ট করা হয়, আমরা দেখেছি। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, হিউম্যান ক্রনিক গোনাডোট্রফিন হরমোন বলা হয়, যাকে বিটা এইচসিজি বলা হয়। শুধু এইচসিজি নয়, বিটা এইচসি যদি অপশন থাকে সেটা কিন্তু মোস্ট পারফেক্ট অ্যান্সার হবে। এই বিটা এইচসিজি মানে বিটা হিউম্যান ক্রনিক গোনাডোট্রফিন হরমোন প্রেগনেন্সি ডিটেকশনের জন্য টেস্ট করা হয়, সেই টেস্টটার নাম কি হয়,
গ্রাভিনডেক্স টেস্ট, গ্রাভিনডেক্স টেস্ট, গ্রাভিনডেক্স টেস্ট, গ্রাভিনডেক্স টেস্ট বলা হয়, গ্রাভিনডেক্স টেস্ট। এই হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন কিসের জন্য রেসপন্সিবল? এইটা আমাদের যে কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম যেখানে বেবি তৈরি হতে শুরু করে, সেই কর্পাস লিউটিয়ামকে মেনটেন করতে হেল্প করে, মেনটেন, কর্পাস লিউটিয়ামকে মেনটেন করে এই হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন। ঠিক আছে, আমাদের ট্রোপোব্লাস্ট দিয়ে কভারিং থাকে এই হরমোন, ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রোল্যাকটিন হরমোন কিসের জন্য রেসপন্সিবল? প্রোল্যাকটিন হরমোন মিল্কের প্রোডাকশানের জন্য রেসপন্সিবল। মিল্ক প্রোডাকশন করে প্রোল্যাকটিন, মিল্কের সিগ্রেশন কে করে? অক্সিটোসিন। লিউটিলাইজিং হরমোন আর প্রোজেস্টেরন। আচ্ছা, লিউটিলাইজিং হরমোনের কাজ কি? লিউটিলাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিলাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন আমাদের সিক্রেট হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তো এই লিউটিলাইজিং হরমোন কি করে? লাইডিগ সেল, লাইডিগ সেল অফ টেস্টিস থেকে টেস্টোস্টেরনকে সিগ্রেশনে ইনফ্লুয়েন্স করে, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর কি করে লিউটিলাইজিং হরমোন? আমাদের কর্পাস লিউটিয়াম থেকে কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন সিক্রেশনকেও কী করে? ইনফ্লুয়েন্স করে। আর ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন গ্রাফিন ফলিকল থেকে, গ্রাফিন ফলিকল থেকে কি করে? ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন সিক্রেশনকে কি করে? ইনফ্লুয়েন্স করে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কি? ফিমেল সেক্স হরমোন। আর টেস্টোস্টেরন মেল সেক্স হরমোন। অ্যান্ড্রোজেন যাকে বলা হয়, অ্যান্ড্রোজেন হচ্ছে মেল সেক্স হরমোন, যার মধ্যে মেন হচ্ছে টেস্টোস্টেরন যাকে বলা হয়। আচ্ছা, টেস্টোস্টেরন আমাদের মেলদের কি করে? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে, সেরকম ইস্ট্রোজেনও সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিককে ডেভেলপ করে ফিমেলদের। আর প্রোজেস্টেরন প্রেগন্যান্সি ফেভারিং হরমোন একে বলা হয়, প্রেগন্যান্সি ফেভারিং হরমোন বলা হয় এই প্রোজেস্টেরনকে। এও কর্পাস লিউটিয়ামকে মেনটেন করতেও কাজ করে। ঠিক আছে, আর কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে বলে দিই, যে প্রেগন্যান্সি সময় যে আমরা রোধ করার জন্য যে পিল নিয়ে থাকি, সে মিনি পিল দেখেছি, কন্ট্রাসেপটিভ পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল যাকে বলা হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, সেটা মিনি পিল একটা হয়। মিনি পিলের মধ্যে কে থাকে? মিনি পিলের মধ্যে প্রেজেন্ট থাকে কেবলমাত্র প্রোজেস্টিন। আর কম্বাইন পিলের মধ্যে কে থাকে? ইস্ট্রোজেন তার সাথে প্রোজেস্টিন। এগুলো সবই কিন্তু ইম্পর্ট্যান্ট এমসিকিউ, বিভিন্ন এক্সামে দেখা গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। রেড ব্লাড সেলস আর অলসো নোন অ্যাজ, রেড ব্লাড সেলকে কী বলা হয়? রেড ব্লাড সেল অলসো নোন অ্যাজ এরিথ্রোসাইট। বারবার ডিসকাস করা হয়েছে এরিথ্রোসাইট। রেড ব্লাড সেল এরিথ্রোব্লাস্ট থেকে তৈরি হয়, এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্ট কি? রেড ব্লাড সেলের প্রিকোসার সেল। এরিথ্রোব্লাস্ট থেকে তৈরি হয় রেটিকিউলোসাইট, রেটিকিউলোসাইট, যেটা কি ইম্যাচিওর আরবিসি, যাকে কি বলা হয়? ইম্যাচিওর আরবিসি, কারণ এর মধ্যে বিভিন্ন সেলুলার অর্গানিলস প্রেজেন্ট থাকে এবং হিমোগ্লোবিনও প্রেজেন্ট থাকে, কিন্তু এই রেটিকিউলোসাইট থেকে ম্যাচিওর আরবিসি তৈরি হয়, যাকে বলা হয় এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট যেটা ম্যাচিওর আরবিসি, এর মধ্যে কোনো রকম কোনো সেলুলার অর্গানিলস প্রেজেন্ট নেই, এমনকি নিউক্লিয়াসও প্রেজেন্ট নেই, মাইটোকন্ড্রিয়াও প্রেজেন্ট নেই, কেবলমাত্র একটা জিনিসই প্রেজেন্ট আছে এখানে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন, যাকে রেসপিরেটরি পিগমেন্ট বলা হয়। অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডে ট্রান্সপোর্ট করে এরা। আর এই পুরো প্রসেসটা কোথায় ঘটে? বোন ম্যারোর মধ্যে ঘটে। রেড বোন ম্যারো সবচেয়ে বেশি কোথায় হয়? আমাদের ফিমার বোনে হয়ে থাকে, তাই তো। এবং এই রেটিকিউলোসাইট ইম্যাচিওর আরবিসি থেকে ম্যাচিওর আরবিসি তৈরি করতে কে কে রোল প্লে করে? আয়রন, ভিটামিন B9 আর ভিটামিন কি? B12। ক্লিয়ার? তো রেড ব্লাড সেলকে বলা হয় এরিথ্রোসাইট। আর লিউকোসাইট কাকে বলা হয়? WBCকে বলা হয় হোয়াইট ব্লাড সেলকে। আর থ্রম্বোসাইট কাকে বলা হয়? প্লেটলেটকে। প্লেটলেটকে কী বলা হয়? থ্রম্বোসাইট বলা হয়, ইম্পর্ট্যান্ট কিন্তু। আর রাইবোজোমের কাজ কি?
প্রোটিন সিনথেসিস করা, প্রোটিন সিনথেসিস কার ফাংশন? আমাদের রাইবোজোমের ফাংশন। রাইট অ্যান্সার, অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য বিটা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সিক্রেট ড্যাশ অ্যান্ড পারফর্ম দ্য এন্ডোক্রাইন ফাংশন অফ প্যানক্রিয়াস আমাদের থেকে যে বিটা সেল, সেখান থেকে সিক্রেট হয় ইনসুলিন, আলফা সেল থেকে সিক্রেট হয় গ্লুকাগন, আর ডেল্টা সেল থেকে সিক্রেট হয় সোম্যাটোস্ট্যাটিন। ইনসুলিন আর গ্লুকাগন একে অপরের অপোজিট এবং ইকুয়াল অ্যাকশান শো করে। মানে ইনসুলিন কি করে? ব্লাড গ্লুকোজ লেভেলকে মেনটেন করে, গ্লুকাগনও মেনটেন করে। তাহলে ইনসুলিন কি করে? ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করে, আর গ্লুকাগন কি করে? ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করে। ক্লিয়ার? মানে এরা কি করছে? গ্লাইকোজেনোলাইসিস ঘটায়, আর এরা কি করে? গ্লাইকোজেনেসিস করে বা গ্লুকোজেনোলাইসিস করে, মানে গ্লুকোজের ব্রেকডাউন বা গ্লাইকোজেনের সিনথেসিস করে। আর এরা কি করে? গ্লাইকোজেনের ব্রেকডাউন করে কি করে? গ্লুকোজ তৈরি করে। ফের আমরা পড়েছি এই সমস্ত জিনিস কার্বোহাইড্রেট পড়ার সময়, কিন্তু আমি বারবার বলছি রিলেটেড। তোমাদের কার্বোহাইড্রেট কোথায় আছে? অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রিতে আছে, কিন্তু এইচআরবির সিলেবাসে কিন্তু বায়োকেমিস্ট্রি লেখা নেই। কিন্তু বায়োকেমিস্ট্রির এই নিউট্রিয়েন্ট পোর্শনগুলো আমরা কিন্তু সোশ্যাল ফার্মাসিতেও দেখতে পাবো, নিউট্রিয়েন্ট, ভিটামিন, কার্বোহাইড্রেট এটসেট্রা। তখন হবে কোথা থেকে কোশ্চেন দিয়েছে, তার জন্য কিন্তু এই জায়গাগুলোকে পড়াও কিন্তু কি ইম্পর্টেন্ট জেনে নেওয়া। ঠিক আছে, ইনসুলিনের মধ্যে 51 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে, যেখানে এ চেন, বি চেন, এ চেনে 21, বি চেনে 30 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে। এরা পরস্পর ডাইসালফাইড বন্ডের দ্বারা লিঙ্কেজ থাকে, এবং এদের স্টোর সিনথেসিস করার জন্য কোন মিনারেলের দরকার পড়ে? জিঙ্কের রিকোয়ারমেন্ট হয়। কোন রুটে ইনজেক্ট করা হয়? সাবকিউটেনিয়াস রুটে। ক্লিয়ার? এই সমস্ত পয়েন্ট কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ খুবই ইম্পর্টেন্ট। আর সোম্যাটোস্ট্যাটিন কী করে? সোম্যাটোস্ট্যাটিন ইনসুলিন, গ্লুকাগন, তার সাথে গ্রোথ হরমোন, এদের অ্যাকশানকে কী করে? ইনহিবিট করে। সোম্যাটোস্ট্যাটিন, ইনসুলিন, গ্লুকাগন, তার সাথে গ্রোথ হরমোন, এই তিনটের ফাংশানকে কী করে? এরা ইনহিবিট করে দেয়। নেক্সট কোশ্চেন, দ্য প্রসেস অফ ইউরিন ফর্মেশন ইনভলভ। ইউরিন ফর্মেশন হওয়ার প্রসেসে কী কী ইনভলভ আছে? মেটাবলিজম, রিঅ্যাবজর্পশন, ডিফিকেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, এক্সক্রিয়েশন, ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন, ইনজেকশন, অ্যাসিমিলেশন, ফিল্ট্রেশন। অপশান সি। প্রথমে ফিল্ট্রেশন। আমাদের যে কিডনি, সেখানে যে মেন ফাংশনাল ইউনিট তাকে কী বলা হয়? তাকে বলা হয় নেফ্রন। কিডনির মেন ফাংশনাল ইউনিট কি? নেফ্রন। কিডনির মেন ফাংশনাল ইউনিট কি? নেফ্রন। আমি একটা নেফ্রনের ছবি আঁকার চেষ্টা করছি এখানে। ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝে নাও এটা নেফ্রন। তো নেফ্রন এই পোর্শনটাকে কী বলা হয়? বোম্যান ক্যাপসুল। এখানে বিভিন্ন ইনফেরিয়র যে আর্টারি আছে, অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টারি, তাদের এখানে একটা বান্ডেল তৈরি হয়, তাকে বান্ডেল অফ হিলস বলা হয়। ঠিক আছে, বোম্যান ক্যাপসুল এটা। এখানে থেকে ব্লাড ফিল্টার হয়। তো প্রথম স্টেপ হচ্ছে ফিল্টার, এবং সমস্ত ফিল্টার জিনিস এখানে চলে আসে, এবং তার মধ্যে কি কিছু গুড জিনিসও ফিল্টার হয়ে যায়, আবার অনেক সময় কিছু খারাপ জিনিস ফিল্টার হতে পারে না, তারা সার্কুলেশনের সিস্টেমে রয়ে যায়। তো যারা ভালো জিনিস চলে এসেছে তারা আবার এই যে আর্টারিগুলো ফের যাচ্ছে, ভালো জিনিস যারা চলে এসেছে তারা এখান থেকে ফের রিঅ্যাবজর্ব হবে, আর কিছু খারাপ জিনিস যদি এই ব্লাডে রয়ে যায় তারা এখান থেকে ফের রিঅ্যাবজর্ব হয়ে কিডনির মধ্যে আসবে। বোঝা গেল? মানে ফিল্টার প্রসেসে কিছু ভালো জিনিস ফিল্টার হয়ে চলে এসেছে, তারা রিঅ্যাবজর্ব হয়ে ফের ব্লাডে চলে যাবে, কারণ দরকার ভালো জিনিস ব্লাডে না থাকাই ভালো। বিভিন্ন মিনারেল বা গ্লুকোজ এই জাতীয় জিনিস বা বিভিন্ন বাইকার্বনেট। আবার কিছু খারাপ জিনিস যারা ফিল্টার হতে পারে না তারা রয়ে গেছে, তারা ফের রিঅ্যাবজর্ব হয়ে এখানে আসবে, এবং আলটিমেটলি তারা যে পুরো এই প্রক্সিমাল কোলাভেটর টিউব, লুপ অফ হেনলি, ডিস্টাল টিউব, কালেক্টিং ডাক্ট দিয়ে তারা যে আমাদের ব্লাডারের মধ্যে স্টোর হবে, এবং তারপর ব্লাডার থেকে তারা
বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা সমস্ত প্রসেস বলেছি, তারপরে এক্সিগ্রেশন, লাস্টে সিগ্রেশন হচ্ছে, তো অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। Next, the condition characterized by the presence of excess protein in the urine is known as, একটা কন্ডিশন, সেখানে কি হয়েছে, প্রোটিনের পরিমাণ বেড়ে গেছে, প্রেজেন্স অফ প্রোটিন এক্সেস হয়ে গেছে কোথায়, ইউরিনের মধ্যে, সেই কন্ডিশনটাকে কি বলা হয়, প্রোটিন ইউরিয়া বলা হয়, ইউরিনের মধ্যে প্রোটিন, অপশান এ রাইট অ্যান্সার। হাইপার ক্যালিমিয়া কাকে বলা হয়, যখন ক্যালসিয়ামের পরিমাণ কি হয়, ক্যালসিমিয়া নয়, ক্যালিমিয়া, পটাশিয়ামের পরিমাণ যখন বেড়ে যায়, পটাশিয়ামে লিখেছি আমরা। হাইপোগ্লাইসিমিয়া, যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, হাইপো লিখে আছে মানে গ্লুকোজের পরিমাণ কি কমে যাওয়া, হাইপো মানে কমে যাওয়া, হাইপার মানে বেড়ে যাওয়া। হাইপার ক্যালিমিয়া পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাওয়াকে বলে, হাইপোগ্লাইসেমিয়া গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া। হিম্যাচুরিয়া, ইউরিনের মধ্যে ব্লাড চলে আসাকে হিমাচুরিয়া বলা হয়। ক্লিয়ার? তো এখানে অপশান এ রাইট অ্যান্সার। তোমরা আমাকে এখন কমেন্ট করে জানাও কোন কোন ড্রাগ আছে তোমার জানা, যারা এই হাইপার ক্যালিমিয়া কজ করে, কোন কোন ড্রাগ আছে, হাইপার ক্যালিমিয়া কজ করে কোন কোন ড্রাগ আছে, বা কোন কোন ড্রাগের অ্যাডভার্স এফেক্ট হাইপার ক্যালিমিয়া, সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ টেস্ট ইন্ডিকেট দ্য বোন রিজপশন প্রসেস লিডিং টু অস্টিওপোরোসিস, বোনের রিজপশন যদি হয়ে যায় তাহলে বোন অস্টিওপোরোসিস হবে, এবং কোন টেস্টের দ্বারা সেটাকে পারফর্ম করা হয়, অ্যালকালাইন ফসফেট, যেখানে বোন রিঅ্যাবজর্পশন চেক করা হয়, বোনের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেছে, কমে গেছে, সমস্ত অস্টিওপোরোসিস। ঠিক আছে, অস্টিওপোরোসিস মানে বোনের পরিমাণ কমে যাওয়া, বোনের মিনারেলের পরিমাণ কমে যাওয়া। নেক্সট, ডিউরিং ইনফ্লামেশন হুইচ সেল প্রাইমারি রেসপন্সিবল ফর ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, এখানে আমরা বোন পড়লাম, তো আমরা অলরেডি ডিসকাস কিন্তু করে নিয়েছি, বোন ফর্মিং সেল তার নাম কি, বোন প্রিকোসার সেল তার নাম কি, এবং কি এই বোন ফর্মেশনের প্রসেসকে কি বলে, ফর্মেশন প্রসেসের নাম কি, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি, তো এগুলো কিন্তু রিপিট হওয়া তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই আমি বোন ফর্মিং সেলের নাম কি, অস্টিওসাইট। বোন প্রিকোসার সেল কি সেল, অস্টিওব্লাস্ট, যেমন এইমাত্র দেখলাম এরিথ্রোসাইটে পড়ার সময় আমরা অস্টিওব্লাস্ট। বোন ফর্মেশনের প্রসেসকে কি বলা হয়, অসিফিকেশন। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই সমস্ত পয়েন্টগুলোও কিন্তু। ড্রাগ ডিউরিং ইনফ্লামেশন হুইচ সেলস আর প্রাইমারি রেসপন্সিবল ফর ফ্যাগোসাইটোসিস, কোন সেল প্রাইমারি রেসপন্সিবল ফর ফ্যাগোসাইটোসিস, রেড ব্লাড সেলের কাজ কি, রেড ব্লাড সেল ব্লাডকে কালার রেড রাখে, এক নম্বর, যেটা হিমোগ্লোবিনের জন্য হয়। তাছাড়া এখানে যে হিমোগ্লোবিন পেয়ে থাকে তার জন্যে কি হয়, আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট হয়, এখানে একে কী বলা হয়, রেসপিরেটরি পিগমেন্ট বলা হয়, রেসপিরেটরি পিগমেন্ট। প্লেটলেটের কাজ কি, ব্লাড ক্লটিং করা, থ্রম্বোসাইট, ব্লাড ক্লটিং। লিম্ফোসাইট কি, আর নিউট্রোফিল, ম্যাক্রোফেজ। এখানে কি বলে দেখো, ফ্যাগোসাইটোসিস করে এই লিম্ফোসাইট আর নিউট্রোফিল, এরা কিসের মধ্যে পড়ে, ডব্লিউবিসির মধ্যে পড়ে। মনে পড়ছে, ডব্লিউবিসির দুটো পার্ট হয়, একটা হচ্ছে গ্রানুলোসাইট, আর একটা কি অ্যাগ্রানুলোসাইট। অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি।
এক গ্র্যানুলোসাইট। এই গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। আর এক গ্র্যানুলোসাইটে পড়ে লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট দুটো টাইপের হয়, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা কি বি লিম্ফোসাইট। এই নিউট্রোফিল কি করে, ফ্যাগোসাইটোসিস করে। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রসেস করে, ফ্যাগোসাইটোসিস নিউট্রোফিল করে। বেসোফিল কি, বেসোফিলের মধ্যে স্টোর থাকে হিস্টামিন, সেরোটোনিন, আমাদের হেপারিন, ইম্পর্টেন্ট পিওয়াইকিউ। আর আমাদের ইওসিনোফিল, ইওসিনোফিল এর কিছু রোল আছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রসেসে, এর কিছু সামান্য রোল পাওয়া যায়। তাছাড়া কিন্তু এর মেন ফাংশন কিন্তু ফ্যাগোসাইটোসিস নয়। এর মেন ফাংশন কি, আমাদের ইওসিনোফিল যাকে অ্যাসিডিনোফিল বলা হয়, যে অ্যালার্জির জন্য রেসপন্সিবল। আর লিম্ফোসাইট, মনোসাইট, এই মনোসাইট কিন্তু করে ম্যাক্রোফেজ, মনোসাইট কিন্তু ম্যাক্রোফেজ করে। আর টি লিম্ফোসাইট কী করে, মেনলি সেল মিডিয়েটেড ইমিউনিটি মেমোরি সিস্টেম হিসেবে কাজ করে। আর বি লিম্ফোসাইট আমাদের অ্যান্টিবডি তৈরি করে, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। আর কিছু কাজের মেমোরি হিসেবেও দেখা যায়, কিন্তু প্রাইমারি ফাংশন অ্যান্টিবডি তৈরি করা। ইম্পর্ট্যান্ট কিন্তু, বারবার ডিসকাস করেছি ডিটেলসে। তাহলে ম্যাক্রোফেজ আর দেখতে পেলাম নিউট্রোফিল, এরাই ফ্যাগোসাইটোসিস করছে। অ্যাকচুয়ালি মনোসাইট হওয়া, কিন্তু যেহেতু এখানে অপশানে পার্টিকুলার অপশান ম্যাচ কাটছে অপশান ডি এর সাথে, তো আমরা এখানে অপশান ডি কিন্তু মার্ক করবো। এটা রিসেন্ট এক্সামে কোশ্চেন এসেছিলো। লিম্ফোসাইট করছে না এক কারণে, কারণ লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রোডাকশন করে, মেমোরি সেল, সেল মিডিয়েটেড ইমিউনিটি, হিমোডালার ইমিউনিটি, এদের জন্য রেসপন্সিবল। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। এই রিলেটেড কোশ্চেন কিন্তু অলরেডি ডিসকাস করছি, এটা কোথায় ম্যাচিওর হয়, কি হয় না হয়, সমস্ত কিছু, এখানে কার পরিমাণ বেশি থাকে, সমস্ত কিছু। হুইচ অফ দ্য ফলোয়িং নার্ভ করসপন্ডস টু 9 নার্ভ? আমাদের ক্রেনিয়ান নার্ভ আছে, ক্রেনিয়ান নার্ভ টোটাল 12 পেয়ার ক্রেনিয়ান নার্ভ আছে, ক্রেনিয়ান নার্ভ 12 পেয়ার, তাই তো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কোঅর্ডিনেশনে হেল্প করে। তো 12 পেয়ার ক্রেনিয়ান নার্ভের মধ্যে 9 নম্বর ক্রেনিয়ান নার্ভটার নাম কি? গ্লসিফ্যারেঞ্জিয়াল নার্ভ, অপশান সি। দেখো একটা ট্রিকও আছে, আমরা অলরেডি কিন্তু ট্রিকটা আমরা এই নার্ভাস সিস্টেমের থিওরি পোর্শন পড়ে নিয়েছি, তোমরা কিন্তু পড়তে পারো। সেখানে আমরা দেখেছি কি কি থিওরি, ও ও ও ও টু টাচ অ্যান্ড ফিল, তারপরে কি ভেরি গুড ভ্যালভেট, ভেরি গুড ভ্যালভেট, এটা একসাথে ঠিক আছে। এরকম একটা টিক আমরা অলরেডি পড়েছি, তোমরা চাইলে ডিটেলস আরও দেখতে পারো। অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রকেলার, তাকে প্যাথেটিকও বলা হয়, ট্রাইজেমিলার, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, ভেস্টিবুলোকলার বা অডিটরি, গ্লসিফ্যারেঞ্জিল। দেখো 9 নম্বর আমাদের কোশ্চেন ছিল গ্লসিফ্যারেঞ্জিল। 10 হচ্ছে ভেগাস বা নিউমো গ্যাস্ট্রিক, 11 নম্বর হচ্ছে অ্যাসেসরিজ, 12 নম্বর হচ্ছে হাইপোগ্লসার নার্ভ। এবং কে সেন্সারি, কে মিক্সড, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মিক্সড দেখো কে কে আছে, মিক্সড এরা মিক্সড মানে সেন্সারি অ্যাকশনও শো করে, মোটর অ্যাকশনও শো করে। আর সেন্সারি মানে কি, এরা সেন্স নিয়ে যায়, মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে ব্রেনে সেন্সটাকে ক্যারি করে নিয়ে যায়, স্টিমুলেশনটাকে ক্যারি করে নিয়ে যায়। আর ব্রেন যে রেসপন্সটা পাঠায় তাকে বলা হয় মোটর নার্ভ। তো মোটর নার্ভ দেখতে পাচ্ছি এরা, ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা যায়, এটা কিন্তু মুভমেন্ট অফ টাঙের জন্য কোন ক্রেনিয়াল নার্ভ রেসপন্সিবল? হাইপোগ্লসাল ক্রেনিয়াল নার্ভ রেসপন্সিবল। আচ্ছা, আমাদের নিক মুভমেন্ট, ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য কোন নার্ভ রেসপন্সিবল? ফেশিয়াল নার্ভ। আমাদের হিয়ারিং ইকুইলিব্রিয়াম মেনটেনের জন্য ভেস্টিবুলোকলার নার্ভ রেসপন্সিবল। আচ্ছা, নিক শোল্ডার মুভমেন্টের জন্য অ্যাসেসরিজ নার্ভ রেসপন্সিবল। স্মেলের জন্য অলফ্যাক্টিক, স্লাইটের জন্য অপটিক। আর চোখে বিভিন্ন তাকে আইবল মুভমেন্টের জন্য অকিউলোমোটর, রোটেশনের জন্য ট্রোকেলার, এই সমস্ত দেখতে পারো, ইম্পর্টেন্ট। আর আমাদের সবচেয়ে স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের এই ট্রোকেলার, সবচেয়ে স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ। আর সবচেয়ে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ কি? আমাদের ট্রাইজেমিনাল নার্ভ। আর সবচেয়ে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ কি? সবচেয়ে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের ভেগাস নার্ভ, সবচেয়ে লার্জেস্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করে দিলাম। এখানে অপশান সি
রাইট অ্যান্সার। তোমরা অবশ্যই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেম সম্পর্কে যে থিওরি লেকচার আছে সেটা কিন্তু দেখতে পারো, ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য সুপারফেশিয়াল মিস্টেক ভেন ড্রেন ব্লাড ফ্রম, কোথা থেকে ড্রেন করে ব্লাডের? সুপিরিয়র মিনস্ট্রিক ভেন, আমাদের স্মল ইন্টেস্টাইন আর সাম পোর্শন অফ লার্জ ইন্টেস্টাইন থেকে এরা কী করে? ব্লাডকে ড্রেনিং করে, ইম্পর্টেন্ট। এক্সাম্পল অপশান ডি এখানে রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। স্মল ইন্টেস্টাইনের মেন ফাংশন কি? স্মল ইন্টেস্টাইনে আমাদের যে অ্যাবজর্পশান হয়, ফুড পার্টিকেল বলো, ড্রাগের বলো, নিউট্রিয়েন্টের বলো, তো সমস্ত কিছু অ্যাবজর্পশানের জন্য মেন কিন্তু এই স্মল ইন্টেস্টাইন। আর লার্জ ইন্টেস্টাইন কেবলমাত্র কিসের অ্যাবজর্পশান করে? ওয়াটারের অ্যাবজর্পশান করে। লার্জ ইন্টেস্টাইন ওয়াটার বা ওয়াটারের সাথে যে সমস্ত ইলেকট্রোলাইট থাকতে পারে তাদের অ্যাবজর্পশান করে, কিন্তু ম্যাক্সিমাম ফুড পার্টিকেল থেকে শুরু করে এভরিথিং এর অ্যাবজর্পশান স্মল ইন্টেস্টাইনে হয়ে থাকে। কিডনি কি? এখানে ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম এক্সক্রিয়েশন কোথায় হয়? কিডনির মাধ্যমে হয়। আর অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল কর্টেক্স কিন্তু ডিসকাস অলরেডি করে নিয়েছি। আর এটা অ্যান্সার কী হচ্ছে? অপশান ডি, যে ব্রেন ব্লাডকে ড্রেন করে। আর আমাদের সবচেয়ে স্মলেস্ট ভেন কি? যদি কোশ্চেন দেয় সবচেয়ে স্মলেস্ট ভেন ইন আওয়ার বডি, সবচেয়ে স্মলেস্ট ভেন ইন আওয়ার বডি, কি অ্যান্সার হবে? ভেনিউলস। আর সবচেয়ে লার্জেস্ট ভেন ইন আওয়ার বডি, সবচেয়ে লার্জেস্ট ভেন গ্রেট, দ্য গ্রেট স্যাফিনিয়াস ভেন, গ্রেট স্যাফিনিয়াস ভেন, দ্য গ্রেট স্যাফিনিয়াস ভেন আমাদের লার্জেস্ট ভেন। আর স্মলেস্ট ভেন হচ্ছে আমাদের ভেনিউলস। ঠিক আছে, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গান প্রডিউস বাইল উইচ ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যাট ডাইজেশন? ফার্স্ট কোশ্চেনে যায় যে বাইলের মেন ফাংশন কি? ফ্যাট ডাইজেশন বা ইমালসিফিকেশন অফ ফ্যাট, ইমালসিফিকেশন অফ ফ্যাট বাইলের ফাংশন ইম্পর্টেন্ট। কোন অর্গান বাইল প্রডিউস করে? বাইল প্রডিউস করে আমাদের লিভার, অপশান বি। বাইল প্রডিউস করে লিভার। বাইলের স্টোর হয় গোল ব্লাডারে। গোল ব্লাডারের মধ্যে কী হয়? বাইলের স্টোর হয় এবং সিক্রেশনও হয়, কিছু পোর্শন সিক্রেশন লিভার থেকেও হয়, কিন্তু প্রডিউস হয় লিভারে, স্টোর হয় গোল ব্লাডারে, ইম্পর্টেন্ট। লিভার কিন্তু মাল্টিপল ফাংশান শো করে, সবচেয়ে প্রচুর ফাংশান আমাদের বডিতে। এ ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম করে, ডিটক্সিফিকেশান করে, এর সবচেয়ে ডিজেনারেটিভ প্রপার্টি সবচেয়ে বেশি এই লিভারের মধ্যে। আরও অনেক ফাংশন আছে লিভারের মধ্যে আমাদের, ঠিক আছে। আর বাইল কি? বাইলের মধ্যে যে বিলিরুবিন, বিলিবার্ডিন থাকে তাকে বাইল পিগমেন্ট বলা হয়। আরবিসির যে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয় তার কারণে তৈরি হয় ওগুলো, তাই তো, বিলিরুবিন, বিলিবার্ডিন। আর গ্রেভিয়ার্ড অফ আরবিসি কোথায় হয়? স্প্লিনের মধ্যে হয়। স্প্লিনের মধ্যে গ্রেভিয়ার্ড অফ আরবিসি হয়, তাই তো। আর স্প্লিনের মধ্যে ফিটাস ব্লাড সেল প্রডিউস হয়, ফিটাসের ব্লাড সেল আবার প্রডিউস হয়, কিন্তু এখানে আরবিসির গ্রেভিয়ার্ড মানে কবরস্থান বলা হয়। আর লিভারের মধ্যে যে তারপর মেনলি এখানে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে যায়, আরবিসির কিছু পোর্শন লিভারেও ব্রেকডাউন হয়। ক্লিয়ার? যদি কারো লিভারের প্রবলেম থাকে তাহলে লিভারে যেহেতু এর বাইল স্টোর হচ্ছে, তো তারা স্টোর হতে পারবে না বিলিরুবিন, বিলিবার্ডিন, তারা তখন কী হবে? পুরো বডিতে সার্কুলেট হয়ে যাবে, তখন এর কালার কী হয়? ইয়েলো কালার হয়ে থাকে, যার কারণে কী দেখা যায়? ইন ফিউচার জন্ডিস হতে পারে, জন্ডিস হতে পারে। পড়েছি না আমরা বিলিরুবিনের পরিমাণ, স্ট্যাটিক ইন্ডেক্স চেক করা হয় যেখানে, সমস্ত কিছু আমরা পড়ে নিয়েছি। প্যানক্রিয়াস দেখে নিয়েছি আমরা, কি প্যানক্রিয়াসের কোন সেল দিয়ে কী হরমোন সিক্রেশন হয়। প্যানক্রিয়াস আমাদের হেটারোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পড়ে, প্যানক্রিয়াস, তাই তো, হেটারোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পড়ে। আর মানে যার মধ্যে বোথ প্রপার্টি থাকে, মানে সে এক্সোক্রাইন প্রপার্টিও রাখতে পারে, আর আবার এন্ডোক্রাইন প্রপার্টিও রাখতে পারে। এক্সোক্রাইন প্রপার্টিও রাখতে পারে, আবার এন্ডোক্রাইন প্রপার্টিও রাখতে পারে, তাকে হেটারোক্রাইন গ্ল্যান্ড বলে। সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আচ্ছা, এখানে যখন বললাম তখন বলে দিই, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে ডিফারেন্স কী? এক্সোক্রাইন গ্ল্যান্ড, যদিও আমরা এই
হরমোন বা এন্ডোক্রাইন সিস্টেম ডিটেলস থিওরি লেকচার আপলোড করা আছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখতে পারো। আমি একটা কথা বলবো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে ডাক্টলেস গ্ল্যান্ড বলা হয়, ডাক্টলেস, কারণ এদের যে সিক্রেশন সেটা ডাইরেক্ট ডাক্টের মাধ্যমে হয় না, যেহেতু এখানে ডাক্ট নেই, তো এরা সিক্রেশন কোথায় দিয়ে দেয়? ডাইরেক্ট ব্লাডে। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড কী করে? এখানে ডাক্ট প্রেজেন্ট আছে, তো এদের সিক্রেশন ডাক্টের মাধ্যমে স্পেসিফিক যেই জায়গাতে টার্গেট ড্রেনিং স্পেসিফিক ডাক্টের মাধ্যমে হয়ে যাবে, যেমন সিবেশিয়ার গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, এরা সবাই এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড তো আমরা দেখেই নিয়েছি সব, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড, পিনিয়াল, থাইরয়েড, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মধ্যে বোথ প্রপার্টি আছে, এই কারণে একেবারে হেটারোক্রাইন গ্ল্যান্ডও বলা হয়। ক্লিয়ার? তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে স্টোমাকের পিএইচ কত, স্টোমাকের পিএইচ কত, স্পেসিফিক পিএইচ স্টোমাক। নেক্সট কোশ্চেন, দ্য ফাংশন অফ কিডনি ইনক্লুড অল দ্য ফলোয়িং এক্সেপ্ট। কিডনির ফাংশন এই অপশানগুলোর মধ্যে সব, কিন্তু এক্সেপ্ট বলেছে। কন্ট্রোল দ্য অ্যাসিড ব্যালেন্স, পিএইচ মেনটেন করে। হ্যাঁ, কিডনির ফাংশন পিএইচ মেনটেন করা, কারণ কিডনির আমাদের নেফ্রন পোর্শন দেখেছি, সেখানে বাইকার্বনেট আয়নের বিরাট রোল আছে। পিসিডি থেকে ম্যাক্সিমাম বাইকার্বনেট আয়নের কী হয়? অ্যাবজর্পশন হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটাও, যে ম্যাক্সিমাম বাইকার্বনেট আয়নের অ্যাবজর্পশন কোথা থেকে হয়ে থাকে? অ্যারাউন্ড 65 to 70% বাইকার্বনেট আয়নের অ্যাবজর্পশন হয়ে থাকে প্রক্সিমাল কনভলিউটেড টিউল থেকে, নেফ্রনের। তো অ্যাসিড বেস ব্যালেন্স সেটা মেনটেন করে। এলিমিনেট করে ওয়েস্ট ম্যাটেরিয়ালকে, যেটা সবাই জানে, ফিল্টার করে ব্লাডকে। কন্ট্রোল দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ ব্লাড অ্যান্ড আদার বডি ফ্লুইড। ফাংশন অ্যাজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে ফাংশন নেই, কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড তো ফাংশনই নেই, তোমরা ডাইরেক্ট এইটাই মার্ক করতে পারো যদি এক্সেপ্ট বলেছে। আর কেমিক্যাল কম্পোজিশন অফ ব্লাডের এবং আদার বডি ফ্লুইডের কেমিক্যাল কম্পোজিশনকে মেনটেন করে, যেগুলো ডেড সেল ড্যামেজ বাইরে বার করে দেয়, সমস্ত ফাংশনগুলো করে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে এর কোনো ফাংশন নাই। এইমাত্র বললাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড কী এবং কী কী এক্সাম্পল আছে। এখানে মেনলি তুমি দেখতে পারো পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড কোথায় সিচুয়েটেড? প্রিভিয়াস লেকচারে বলেছি সেলা টর্সিকাতে সিচুয়েটেড। পিটুইটারি গ্ল্যান্ড বলতে পারো, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলতে পারো। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় সিচুয়েটেড? আমাদের টপ অফ দ্য কিডনি, তাই তো অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলতে পারো। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সেট? 4 এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সেট, কোশ্চেন দেয় এটাও। তারপরে পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ডকে আমরা থার্ড আই বলে থাকি, যেখান থেকে কি সিক্রেট হয়, যেটা বায়োলজিক্যাল ক্লক বলা হয়। তার নাম কি? বায়োলজিক্যাল ক্লক কাকে বলা হয়? মেলাটোনিনকে বলা হয়। আর কি আছে? এরকম আরও আছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, যাই বলবেন, প্যানক্রিয়াস, যেগুলো মনে পড়ছে আমি এখানে মেনশন করে দিলাম, তোমরা চাইলে লেকচার দেখতে পারো। অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইন দ্য আই ইজ রেসপন্সিবল ফর ফোকাসিং লাইট অন টু দ্য রেটিনা। রেটিনাতে লাইট ফোকাস করার জন্য কোন স্ট্রাকচার রেসপন্সিবল? কোন স্ট্রাকচার রেসপন্সিবল? আমাদের চোখের লেন্স রেসপন্সিবল, লেন্স। আর আমাদের আইরিসকে কী বলা হয়? ইম্পর্টেন্ট, এখানে কিছু ডিসকাস করে দিচ্ছি। আইরিসকে বলা হয় কালার পার্ট অফ দ্য আই, কালার পার্ট অফ দ্য আই, কালার পার্ট অফ দ্য আই। কর্নিয়া পেছন থাকে চোখে, আমরা দেখেছি। কর্নিয়া কী করে? অ্যালো করে লাইটকে চোখের মধ্যে এন্ট্রি করতে সাহায্য করে। অ্যালো ফর দ্য প্যাসেজ অফ লাইট, প্যাসেজ অফ লাইট ইনটু দ্য আই। এবং এই যে লাইটটা প্যাসেজ করছে, সেই লাইটেরটাকে রেটিনাতে ফোকাস করতে কাজ করে লেন্স। এবং পিউপিলের কাজ কি? পিউপিল তো জাস্ট একটা ছোটো হল টাইপের জিনিস। পিউপিল আমাদের চোখে পেছন থাকে, সবাই জানি পিউপিল সেটা। ঠিক আছে, পিউপিল নিয়ে কিছু বলার কিছু নেই, সেরকম কোশ্চেনও বেশি আসে না। দেখো এরপর দেখো, আমাদের দেখো চোখের তিনটে লেয়ার দেখতে হচ্ছে, একটা গ্রিন কালারের, একটা রেড কালারের, একটা ইয়েলো কালারের, তিনটে লেয়ার, তিনটে লেয়ার পেছন থেকে। আউটসাইডে যে লেয়ারটা দেখতে পাচ্ছি গ্রিন কালারের, সেটাকে বলা হয় টুনিকা, টুনিকা ফাইব্রোসা, টুনিকা ফাইব্রোসা। ইনসাইডে যে লেয়ারটা দেখতে পাচ্ছি তাকে কী বলা হয়? টুনিকা পিগমেন্টোসা, টুনিকা পিগমেন্টোসা, পিগমেন্টোসা, টুনিকা পিগমেন্টোসা। আর ইনসাইডে ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছি তাকে কী বলে? টুনিকা নার্ভোসা,
নার্ভোসা, টুনিকা নার্ভোসা যাকে বলা হয়। ক্লিয়ার? ইম্পর্টেন্ট 3টে লেয়ার। এই টুনিকা নার্ভোসা পোর্শনে আমাদের রেটিনা প্রেজেন্ট আছে, আর রেটিনাতে লাইট ফোকাস করছে কি আমাদের লেন্স। টুনিকা লাইটকে ফোকাস করছে লেন্স। দেখো দেখতে পাচ্ছি আমরা লেন্সের স্ট্রাকচার, আইরিস, আমাদের এখানে অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন করছে। অ্যাকোয়াস হিউমার কে প্রোডাকশন করছে? অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন করছে সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি প্রেজেন্ট আছে এখানে। আর ভিতর দিকে থাকে ভিট্রিয়াস হিউমার, আর বাইরের দিকে থাকে অ্যাকোয়াস হিউমার। আর অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশন বেড়ে গেলে কি হয়? গ্লুকোমা হয়। পড়ে এসেছে না? ইন্ট্রাঅকুলার প্রেশার তখন ইনক্রিজ করে 25 mm এইচজি থেকে যদি ইনক্রিজ হয়ে যায় ইন্ট্রাঅকুলার প্রেশার, তাকে গ্লুকোমা বলা হয়। সাপিজুরারি লিগামেন্ট, যাকে আমাদের লেন্সকে টাচ করে গেছে, এখন অপটিক নার্ভ সিগন্যালকে নিয়ে যাচ্ছে। আমরা এইমাত্র দেখলাম অপটিক নার্ভ সেকেন্ড নম্বর কেনিয়াল, পাস হচ্ছে অলফ্যাক্টরি, তারপরে অপটিক, তাই তো 2 নম্বর কেনিয়ান নার্ভ। আর দেখো ক্রয়েড প্রেজেন্ট আছে। ক্রয়েডের ফাংশন কি ইম্পর্টেন্ট? ক্রয়েড হচ্ছে এক্সেসিভ যদি লাইট চলে আসে, চোখের মধ্যে যদি এক্সেসিভ লাইট চলে আসে, সেই এক্সেসিভ লাইটকে এরা অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্বড এক্সট্রা লাইটকে এরা অ্যাবজর্ব করে নেয় ক্রয়েড। আর রেটিনা পোর্শন ইমেজ তো স্ক্লেরা। স্ক্লেরা কি? স্ক্লেরা আর কর্নিয়া। এই যে দেখতে পাচ্ছি স্ক্লেরা আর কর্নিয়া, দেখো আউটার পোর্শনটা যেটা দেখলাম আমাদের ব্লু কালারের, যেটাকে বলা হচ্ছে টুনিকা ফাইব্রোসা। দেখো পুরোটা ব্লু, কিন্তু এই কিছু পোর্শন দেখো এর হোয়াইট। তো হোয়াইট পোর্শনটা হচ্ছে কর্নিয়া, আর বাকি ব্লুটা পোর্শনটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা হচ্ছে আমাদের হোয়াইট পোর্শন, চোখের যে হোয়াইট পোর্শন সেটা হচ্ছে স্ক্লেরা। হোয়াইট পোর্শনই ম্যাক্সিমাম হোয়াইট পোর্শনটাই ম্যাক্সিমাম 5/6 অ্যাকচুয়ালি এই টোটাল অ্যারাউন্ড। আর আমাদের কী রয়ে গেল? স্ক্লেরা। আর কর্নিয়া কত পার্সেন্ট? 1/6%। চোখের কিছু অ্যানাটমি জেনে নেওয়া দরকার, এখান থেকে লাইটের ফোকাস করে। এখানে আমাদের বিভিন্ন স্পট থাকে, ব্লাইন্ড স্পট, ইয়েলো স্পট থাকে, পড়েছি আমরা। চলো নেক্সট কোশ্চেন, হুইচ চেম্বার অফ দ্য হার্ট হ্যাজ দ্য থিকেস্ট ওয়াল অফ অল অ্যান্ড পাম্পস দ্য অক্সিজেনেটেড ব্লাড? কার পাম্প করে? অক্সিজেনেটেড ব্লাডের। অল দ্য পার্ট অফ দ্য বডি থ্রু দ্য আর্টারিস। কোন চেম্বারটা যার সবচেয়ে থিকেস্ট ওয়াল আছে এবং পুরো বডিতে অক্সিজেনের ব্লাড সাপ্লাই করে কে? কার মাধ্যমে সাপ্লাই করে? 1 নম্বর অ্যারোটার মাধ্যমে সাপ্লাই। অ্যারোটা, যাকে আমাদের বডির সবচেয়ে লংগেস্ট আর্টারি বলা হয়, তাই তো? অ্যারোটা কোথায় আছে? কোথা থেকে যায় এটা? আমাদের লেফট ভেন্ট্রিকেল দিকে। অপশান ডি রাইট অ্যান্সার। দেখো স্ট্রাকচারও দেখতে হবে তোমরা। দেখো লেফট ভেন্ট্রিকেল দেখতে পাচ্ছি। এই লেফট ভেন্ট্রিকেল দেখে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে অ্যারোটিক ভাল্ব। দেখো লেখা আছে অ্যারোটিক ভাল্ব, আর এখানে ভাল্ব জানে তাকে অ্যারোটিক ভাল্ব বলে। এটা অ্যারোটা, দেখো লেখা আছে অ্যারোটা, লেখা আছে না অ্যারোটা। ইম্পর্ট্যান্ট, এটা সবচেয়ে লং। এটা পুরো বডিতে অক্সিজেন ব্লাডকে সার্কুলেট করে দিচ্ছে। দেখো এখানে সুপিরিয়র ভেনাকে বা ইনফেরিয়র ভেনাকোমা দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় প্রবেশ করছে? হার্টে প্রবেশ করছে। কোথায়? রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। সেখান থেকে আমাদের ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে কোথায় যাচ্ছে? রাইট ভেন্ট্রিকেলে আসছে। এবং রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি, একমাত্র আর্টারি যেখান দিয়ে কী যায়? ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। কোথাকে যাচ্ছে তারা? লাংসে যাচ্ছে। এবং লাংস থেকে অক্সিজেনেটেড নিয়ে পালমোনারি ভেন, একমাত্র ভেন যারা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কোথায় যাচ্ছে? লেফট আর্ট্রিয়াম আসছে। সেখান থেকে আমাদের ভালভের মধ্য দিয়ে, মিট্রিয়াল ভালভ বা বাইকাসপিড ভালভের মধ্য দিয়ে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক করে, আমি একটু জুমও করে দিই। মিট্রিয়াল ভালভ বা বাইকাসপিড ভালভের মধ্য দিয়ে কোথাকে আসছে? আমাদের লেফট ভেন্ট্রিকল। সেখান থেকে অ্যারোটিক ভালভের মধ্য দিয়ে এন্ট্রি করছে, অ্যারোটা দিয়ে পুরো বডিতে অক্সিজেনের ব্লাডকে সার্কুলেট করে দিচ্ছে। ক্লিয়ার? দেখো সুপিরিয়র ভেনা কেবা, যেটা বডির আপার পার্সন থেকে ব্লাড নিয়ে আসছে রাইট অ্যাট্রিয়ামে, আর ইনফেরিয়র ভেনা কেবা, যেটা আমাদের লোয়েস্ট পোর্শন থেকে ব্লাড নিয়ে আসছে রাইট অ্যাট্রিয়ামে। দেখো এটা হচ্ছে পালমোনারি ভেন, পালমোনারি ভালভ এখানে প্রেজেন্ট আছে, পালমোনারি ভালভ।
আর এখানে কোন ভালভ প্রেজেন্ট আছে? অ্যারোটিক ভালভ প্রেজেন্ট আছে। এখানে দুটো ভালভ, আর এখানে একটা ভালভ প্রেজেন্ট আছে, তাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। আর এখানে একটা ভালভ প্রেজেন্ট আছে, তাকে বলে মিট্রিয়াল ভালভ বা বাইকাসপিড ভালভ। ভালভের কাজ কি? এ প্রিভেন্ট করে ব্যাক ফ্লো অফ দ্য হার্ট, প্রিভেন্ট ব্যাক ফ্লো অফ দ্য হার্ট, হার্টের ব্যাক ফ্লোকে এরা প্রিভেন্ট করে। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট হার্টের অ্যানাটমি, হার্টের কী কী লেয়ার থাকে সেটাও ডিসকাস করে দিয়েছি। কিন্তু সবচেয়ে থিকেস্ট দেখো, আর্টেরিয়ামের থেকে ভেন্ট্রিকেলের ওয়াল কিন্তু থিক, দেখতে পাচ্ছি আমরা। আর ওয়ালে কী থাকে এইমাত্র দেখলাম, তিনটে লেয়ার থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তাই তো? দেখো, এই আর্টেরিয়ামের থেকে ভেন্ট্রিকেলের ওয়াল ঠিক, কারণ এখানে ব্লাড, বেশি ব্লাড থাকে একসাথে। এবং এর রাইট ভেন্ট্রিকেলের থেকে লেফট ভেন্ট্রিকেলের ওয়াল আরও ঠিক, কারণ এ সবচেয়ে বেশি কন্ট্র্যাক্ট হয়, কারণ পুরো বডিতে ব্লাডকে সার্কুলেট করতে হবে, এখানে প্রেশার সব থেকে বেশি হয়, তো সেই জন্য এখানে ওয়াল আরও ঠিক হয়। ঠিক আছে? নাহলে ভেন্ট্রিকেলের, অ্যাট্রিয়ামের থেকে ভেন্ট্রিকেলের ওয়াল এমনিতেই ঠিক হয়ে থাকে, আবার রাইট ভেন্ট্রিকেলের থেকে লেফট ভেন্ট্রিকেলের ওয়াল আরও বেশি থিকার হয়ে থাকে, আরও বেশি মোটা হয়ে থাকে। আর তার কারণ হচ্ছে কি, এখান থেকে সবচেয়ে বেশি ব্লাড পাম্প করতে হয়, তার জন্য তো ক্ষমতাও লাগবে, তার জন্য তো শক্তিও লাগবে, সেই কারণে। ক্লিয়ার? নেক্সট, ইন অ্যান ইনক্রিজ অফ দ্য ভলিউম অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দ্য স্কাল ইজ নোন অ্যাজ, তাকে কী বলা হয়? যদি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ভলিউম ইনক্রিজ করে যায় আমাদের স্কালের মধ্যে, সেই কন্ডিশনগুলো হাইড্রোসেফালাস কন্ডিশন বলে। অপশান ডি রাইট অ্যান্সার। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ, আর হচ্ছে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড, যেটা আমাদের জয়েন্ট পোর্শনে পেয়ে থাকে, লুব্রিকেন্ট ফ্লুইড, এদের ফর্মেশন করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? যেটা হচ্ছে কি আমাদের হেটারোপলিস্যাকারাইড বা মিউকোপলিস্যাকারাইডের কি এক্সাম্পল? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেখান থেকে প্রোডাকশন হয় সাইনোভিয়াল ফ্লুইড আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন ফাংশন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন? এইমাত্র দেখলাম স্টোরেজ অফ বাইল, এটা তো আমাদের গল ব্লাডারের কাজ, বাইলের স্টোর করা। সিনথেসিস কোথায় হয়? বাইলের লিভারে। ওয়াটার আর ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন, হ্যাঁ, একমাত্র লার্জ ইন্টেস্টাইন থেকে বললাম ওয়াটার আর ইলেকট্রোলাইটের অ্যাবজর্পশন হতে পারে, বাকি নিউট্রিয়েন্ট, সমস্ত খাবার, ড্রাগ ফ্রাগ, ম্যাক্সিমাম জিনিসের স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়, কেবলমাত্র ওয়াটারের অ্যাবজর্পশানে কিন্তু লার্জ ইন্টেস্টাইনে হয়ে থাকে। প্রোটিন ডাইজেশন, তো প্রোটিনের কাজ, বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম প্রেজেন্ট আছে। অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট, স্মল ইন্টেস্টাইনের কাজ, স্মল ইন্টেস্টাইন, তাই তো? আর আমরা দেখেছি কিন্তু এতে পোর্শনও ইম্পর্টেন্ট, স্মল ইন্টেস্টাইনের স্টোমাকের পরে কে থাকে, তারপরে ডিউডিনাম, জিজিয়াম, ইলিয়াম, তারপর লার্জ ইন্টেস্টাইন শুরু হয়, সেখানে আমাদের অ্যাপেন্ডিক্স প্রেজেন্ট থাকে একটা, যার এখন কোনো ফাংশান নেই, যেটা একটা ভেস্টিজিয়াল অর্গ্যান হয়ে গেছে বলতে গেলে চলে। তারপর আমাদের অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং ক্লোন প্রেজেন্ট থাকে, তাই তো? আমরা পড়েছি সমস্ত স্ট্রাকচার, কিন্তু স্টোমাকের স্ট্রাকচার, ক্যাডিয়া, ফান্ডাস, কোথায় কি স্প্রিংটাল প্রেজেন্ট থাকে, সমস্ত কিছু কিন্তু পড়ে নিয়েছি। যারা রেগুলার ভিডিও ফলো করছো তাদের তো রিভিশন করার প্রয়োজন হবে, একটু একটু মনে পড়ে যাবে সমস্ত কিছু। এত ডিটেলস এক্সপ্লেনেশন করা হচ্ছে সমস্ত অপশানকে, কোনো চ্যানেলে তোমরা পাবে না। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলকে, যেটা আমাদেরকে মোটিভেট করবে তোমাদের জন্য এরকম কন্টেন্ট বানাতে, এক্সট্রা ইনফরমেশান নিয়ে আসতে আরও। আচ্ছা দেখো, 50 years old male admitted to the hospital with a uric acid level 10 mg per dl his blood. What is the disease indicative of? ইউরিক অ্যাসিডের লেভেল 10 mg হয়ে গেছে। নর্মাল ইউরিক অ্যাসিডের লেভেল তুমি বলতে পারো 7.5 to 7.5 এরকম থাকে, 5 থেকে 7.5 এর মধ্যে। এর লেভেল ইনক্রিজ করে গেছে। আর ইউরিক অ্যাসিড লেভেল ইনক্রিজ করে গেছে কী বলে? হাইপার ইউরেসিমিয়া। এইমাত্র বললাম বেড়ে যাকে হাইপার বলে ইউরেসিমিয়া, হাইপার ইউরেসিমিয়া। সেই কন্ডিশনটাকে কী বলে? যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায়
বডিতে তারা জয়েন্ট পোর্শনে স্টোর হতে শুরু করে। কোন ফর্মে স্টোর করে? সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর করে। সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়, যার কারণে পেন ইনফ্লামেশন দেখা যায়। তাই তো, তাকে কী বলে? গাউট বলে। আর এটা হচ্ছে প্রাইমারি গাউটের কারণ। এই যে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হয়? পিউরিন মেটাবলিজমে এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে পিউরিন মেটাবলিজমে এন্ড প্রোডাক্ট কি? ইউরিক অ্যাসিড। এটাও ডাইরেক্ট সময় কোশ্চেন দেয়। সেই ইউরিক অ্যাসিড বডি থেকে এক্সক্রিট হয়ে যায়, কিন্তু কোনো কারণে যারা যদি এক্সক্রিট হতে না পারে বা বডির সেল ইনজুরি যদি হয়, তাহলে পিউরিনের পরিমাণ যদি পিউরিন মেটাবলিজম যদি বেড়ে যায়, বিভিন্ন কিমোথেরাপি ড্রাগ ট্রিটমেন্টের কারণে অনেক সময় হতে পারে, তো এই গাউট দেখা যায়। ইউরিক অ্যাসিড ডেফিসিয়েন্সি তো হবে না, কারণ এখানে বাড়ছে ইনক্রিজ। এক্সারসাইজ, কিডনি স্টোন, এ সমস্ত না, অপশান এ। এবং এখানে কোন কোন ড্রাগ ইউজ করা হয় আমরা কিন্তু অলরেডি ফার্মাকোলজির এই এমসিকিউ সিরিজে ডিসকাস করেছি, বা একটা সেপারেট এর থিওরি ভিডিও আপলোড করা আছে লক্স HRV সিরিজে, যেখানে গাউট, NSAID থিওরি পোর্শন আমরা ডিসকাস করেছি। চাইলে অবশ্যই সেই ভিডিওটা কিন্তু তোমরা গো থ্রু করতে পারো। হুইচ অফ দ্য ফলোইং মাসেল ইনভলভ ফ্লেক্সেশন অফ দ্য এলবো জয়েন্ট? এলবো জয়েন্টের ফ্লেক্সেশনের জন্য কোন মাসেল রেসপন্সিবল? ইনভলভ ফ্লেকশন অফ এলবো জয়েন্ট, কোন মাসেল রেসপন্সিবল? বাইসেপস মাসেল। অপশান বি রাইট অ্যান্সার। বাইসেপস মাসেল ফ্রিকশনের জন্য রেসপন্সিবল, বেন্ডিং করে। অ্যাকচুয়ালি কী করে? বেন্ডিং মানে অ্যাঙ্গেলকে ডিক্রিজ করে, ডিক্রিজ করে অ্যাঙ্গেল বিটুইন ফোরাম অ্যান্ড আপার আর্মের মধ্যে অ্যাঙ্গেলকে ডিক্রিজ করে। আর স্ট্রেচিংয়ের জন্য বা এক্সটেনশনের জন্য কোন মাসেল রেসপন্সিবল? ট্রাইসেপস। মানে বাইসেপস যা করে, ট্রাইসেপস তার অপোজিট অ্যাকশন করে। বাইসেপস করে ফ্লেকশন মানে বেন্ডিং করে দেয়, আর ট্রাইসেপস কী করে? এক্সটেনশান করে। মানে অ্যাঙ্গেলকে এ ইনক্রিজ করে আর এ ডিক্রিজ করে। ডেল্টয়েড মাসেল কোথায় থাকে? ডেল্টয়েড মাসেল আমাদের শোল্ডারে থাকে। শোল্ডারকে অ্যাসিস্ট করে ফ্লেকশন এক্সটেনশন করার জন্য ডেল্টয়েড মাসেল। আর পেক্টোরিয়াস, এটা আমাদের হিউমেরাসের মেনলি ফ্লেকশন এ সমস্তর জন্যে মুভমেন্ট, চেস্টের মুভমেন্ট, কিন্তু এলবোর নয়, কেবলমাত্র হিউমেরাসের যে ইন্টারনাল রোটেশন হিউমেরাস বোনের, তো সে সমস্ত করে পেক্টোরাস। তো এখানে অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ ব্রেন ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং ব্রিদিং, হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার? কোন পার্ট ব্রেন রেসপন্সিবল? মেডুলা অবলাঙ্গেটা। ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই মেডুলা অবলাঙ্গেটা আমাদের ব্রিদিং, হার্ট রেট, বিশেষ করে কি ব্লাড প্রেশার, মানে ইনভলেন্টারি কন্ট্রোল। ইনভলেন্টারি কন্ট্রোলের জন্য রেসপন্সিবল মেডুলা অবলাঙ্গেটা, যেটা কিসের পার্ট? হিনব্রেনের পার্ট। হিনব্রেনের তিনটে পার্ট। হিনব্রেনের মধ্যে থাকে পন্স, মেডুলা অবলাঙ্গেটা, আর কি সেরিব্রাম হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ আওয়ার ব্রেন হচ্ছে আমাদের সেরিব্রাম, আর সেরিব্রাম হচ্ছে ফার্স্ট মানে লার্জেস্ট পার্ট সেরিব্রাম, যেখানে বিভিন্ন ফ্রন্টাল, প্যারাইটাল, অসিপিটাল, টেম্পোরাল লোব পেছনে থাকে বিভিন্ন, তাই তো। আর থ্যালামাস আর হাইপোথ্যালামাস আর এপিথ্যালামাস কোথায় পার্ট? ফোর ব্রেন। তো ফোর ব্রেনের মধ্যে কী কী আছে? ব্রেনের তিনটে পার্ট। একটা হচ্ছে ফোর ব্রেন, আমরা পড়ে এসেছি অলরেডি। একটা হচ্ছে মিড ব্রেন, আর একটা হচ্ছে হিন ব্রেনে আমরা দেখে নিলাম এরা মেডুলা অবলাঙ্গেটা দেখলাম, সেরিব্রাম দেখলাম, পন্স ভ্যারোলি। মিড ব্রেন দেখলাম, আর ফোর ব্রেনের মধ্যে আমাদের সেরিব্রাম আছে, অলফ্যাক্টরি লোব আছে, ডায়ালস্যাপ্লান আছে। তো ডায়ালস্যাপ্লানের মধ্যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস এরা প্রেজেন্ট আছে। হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, যেটা নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে কানেকশান প্রোভাইড করে, আমাদের বডির যে টেম্পারেচার মেনটেন করে, 37 ডিগ্রি যে বডির টেম্পারেচার সেটাকে মেনটেন করে, হাঙ্গার,
থার্স্ট, সোয়েটিং, এই সমস্ত সেক্সুয়াল ডিজায়ার এরা মেনটেন করে। আর থ্যালামাস কানেকশান প্রোভাইড করে রিলে সেন্টার। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে এ সমস্ত জিনিস আমরা অলরেডি কিন্তু থিওরি পোর্শন আরও ডিটেলসে ডেসক্রাইব করেছি। আর একটা ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট অ্যান্সার দিবে ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে ডিফারেন্স। অন্য ডিফারেন্স নয়, একটা জিনিসের ডিফারেন্স, যে ব্রেনের আউটসাইডে কী থাকে আর ইনসাইডে কী থাকে। ব্রেনের যে সমস্ত পার্ট দিলাম এরা কিসের পার্ট, সব পন্স ভ্যালি যা দেখলাম এখানে সব ব্রেনের পার্ট। ব্রেনের আউটসাইডে থাকে কি গ্রে ম্যাটার, আর ইনসাইডে থাকে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার স্পাইনাল কর্ডের ক্ষেত্রে ঠিক অপোজিট হয়ে যায়, আউটসাইডে থাকে হোয়াইট ম্যাটার আর ইনসাইডে কি থাকে গ্রে ম্যাটার। ইনসাইড থাকে গ্রে ম্যাটার। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু কেবলমাত্র এই মেডুলা অবলাঙ্গেটা ব্রেনের একটা পার্ট যেখানে কিন্তু এই রকম সিস্টেম প্রেজেন্ট থাকে না, মানে আউটসাইডে গ্রে আর ইনসাইডে হোয়াইট এরকম থাকে না মেডুলা অবলাঙ্গেটাতে। মেডুলা অবলাঙ্গেটা এই স্পাইনাল কর্ডের মতনই প্রেজেন্ট থাকে, আউটসাইডে হোয়াইট, ইনসাইডে গ্রে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এই মেডুলা অবলাঙ্গেটা এক্সটেন্ড হয়ে স্পাইনাল কর্ডের তৈরি হয়, স্পাইনাল কর্ডের ফর্মেশন হয়। তো ব্রেন আর স্পাইনাল কর্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, তাই তো। এখানে ভমিট সেন্টার, ভ্যাসোমোটর সেন্টার, ব্লাড ভেসেল, কার্ডিয়াক সেন্টার, রেসপিরেটরি সেন্টার, রেগুলেট করে ব্রিদিং, সমস্ত কিছু এই মেডুলা অবলাঙ্গেটা। ইনভলন্টারি যত কাজ আছে সবাই মেডুলা অবলাঙ্গেটা থেকে কন্ট্রোল হয় আমাদের। ডিটেলস লেকচার অবশ্যই তোমরা হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি লেকচারে যা চেক করতে পারো। হুইচ লেয়ার অফ স্কিন কন্টেন ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ এন্ডিংস। স্কিনের লেয়ারের মধ্যে কোন লেয়ার? এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। ডার্মিস লেয়ার প্রেজেন্ট থাকে সমস্ত জিনিস। দেখো স্কিনের লেয়ার কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে স্কিনের লেয়ার কিন্তু ইম্পর্টেন্ট। দেখো স্কিনের তিনটে লেয়ার, এপিডার্মিস সবার প্রথমে, তারপরে ডার্মিস, তারপরে হাইপোডার্মিস। এই ডার্মিস লেয়ারেই ব্লাড ভেসেল, নার্ভ এন্ডিং, সিবেসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড সমস্ত কিছু এখানে প্রেজেন্ট আছে। হাইপোডার্মিস কিছু ব্লাড ভেসেল মাসেল দিয়ে তৈরি, আর এপিডার্মিস আউটার লেয়ার। তাহলে এটা আউটার, ইনসাইডে ডার্মিস, মিডিল পোর্শনে ডার্মিস, আর ইনসাইডে হাইপোডার্মিস। এই ডার্মিসের আবার কতগুলো লেয়ার আছে, লেয়ার অফ এপিডার্মিস কতগুলো লেয়ার আছে, স্টার্নাম, কর্নিয়াম, খুবই ইম্পর্ট্যান্ট। এর সবার উপরের লেয়ার, সবার আউটার মোস্ট লেয়ার, আউটার মোস্ট লেয়ার কে? এই স্টার্নাম, কর্নিয়াম। রিসেন্ট একটা ইএসআই এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো যে এপিডার্মিসের বা আউটার মোস্ট লেয়ার অফ স্কিন, সেখানে স্টার্নাম, কর্নিয়াম। তাছাড়া আছে স্টার্নাম লুসিডাম, গ্র্যানুলোসাম, স্পিনোসাম এবং ব্যাসেলে। দুটো মনে রাখবে, ব্যাসেলে সবচেয়ে লোয়েস্ট, ঠিক আছে, লোয়েস্ট পোর্শনে থাকে। এই এপিডার্মিসের সবচেয়ে নিচের পোর্শনে থাকে স্টার্নাম ব্যাসেলি, আর উপর পোর্শন থাকে স্টার্নাম কর্নিয়াম। এই দুটো মনে রাখলেই কাজ মিটে যাবে। অর্থাৎ তাও তুমি সবই মনে রাখতে পারো তোমার যদি মন যায়, কিন্তু ইম্পর্টেন্ট স্কিনের স্ট্রাকচার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। হুইচ ইজ দ্য রোল অফ ইনসুলিন? গ্লুকোজ মেটাবলিজম। বারবার ডিসকাস করেছে, গ্লুকোজের এরা ব্যালেন্স মেনটেন করে, ব্লাড গ্লুকোজ লেভেলকে মেনটেন করে। গ্লুকোজকে এই কারণে কী করে, বিভিন্ন পেশিতে গ্লাইকোজেন ফর্মে স্টোর করে দেয়, তাই তো। ইনহিবিট গ্লাইকোজেন সিনথেসিস, গ্লাইকোজেনের সিনথেসিসকে ইনহিবিট করে না। গ্লাইকোজেন সিনথেসিসকে ইনহিবিট করলে কী হবে, গ্লাইকোজেন তৈরি হবে না, তাহলে গ্লুকোজই তৈরি হবে। গ্লুকোজের লেভেল ব্লাডে বাড়তে শুরু করবে, যেটা তো ইনসুলিনের কাজ নয়। ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করে। স্টিমুলেট আপটেক অফ গ্লুকোজ বাই সেল। হ্যাঁ, গ্লুকোজকে সেলের মধ্যে কী করে, আপটেক করিয়ে দেয় বিভিন্ন রিসেপ্টারের মাধ্যমে, গ্লুট রিসেপ্টার বলে, সেখানের মাধ্যমে গ্লুকোজকে বিভিন্ন সেলের মধ্যে এন্ট্রি করে দেয় ইনসুলিন। তাতে গ্লুকোজের পরিমাণ ব্লাডে কমে যাবে, ব্লাডে গ্লুকোজের পরিমাণ কী হবে, ফল করবে। স্টিমুলেট ব্রেকডাউন অফ গ্লাইকোজেন, গ্লাইকোজেনের ব্রেকডাউনকে স্টিমুলেট করবে, তাহলে তো গ্লুকোজের তৈরি আরও বেড়ে যাবে, করবে না। ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, এটা তো নয়। তো অপশান বি, তোমরা নিজেরাই বুঝতে পারবে, অপশান বি। এইখানে ইনসুলিনের পরিমাণ কমে গেলে, ইনসুলিন সেন্সিটিভিটি ডিক্রিজ করে গেলে এই গ্লুট রিসেপ্টারগুলো কাজ করতে পারে না, তখন আর গ্লুকোজ ব্লাড থেকে এই টিস্যুতে বা সেলের মধ্যে আপটেক হতে পারে না, তখন তাদের লেভেল ব্লাডে বাড়তে শুরু করে। সেটাকে আমরা কি বলি, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস বলি, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট বা অ্যাডাল্ট অনসেট বলা হয় টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, আমরা ডিসকাস করেছি অলরেডি। নেক্সট, hormone responsible is primary mistake আছে, for the regulation blood calcium level. blood calcium level
ব্লাডে ক্যালসিয়াম লেভেল নর্মাল 9 to 11 mm থাকে পার লিটারে, ঠিক আছে, mg পার লিটার। রেগুলেট করে কে? প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিট্রিওল আর ক্যালসিটোনিন। ক্যালসিট্রিওল হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভেটেড ফর্ম। যাক, ক্যালসিটোনিন, ক্যালসিট্রিওল আর প্যারাথাইরয়েড হরমোন, যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, পিটিএইচ যাকে বলা হয়, এরা সবাই রেগুলেট করে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে। ইনসুলিন আর গ্লুকাগনের মতনই ফাংশন। এই প্যারাথাইরয়েড হরমোন কী করে? ইনক্রিজ করে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে, আর ক্যালসিটোনিন কী করে? ডিক্রিজ করে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে, আর ক্যালসিট্রিওল কী করে? ইনক্রিজ করে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে। কী হয়? ধরো এটা একটা আমাদের বোন, আর এটা ব্লাড, এখানে ব্লাড। তো ব্লাডের মধ্যে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, সেই ক্যালসিয়ামকে ব্লাড থেকে বোনের মধ্যে এন্ট্রি কে করে দেবে? ক্যালসিটোনিন, যাতে তখন ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেল ফল করবে। তো এখানে কী হবে? ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেল ফল করছে, কিন্তু বোনে ক্যালসিয়াম আসছে, মানে কি? বোন স্ট্রং হচ্ছে। বুঝতে পারলে? প্যারাথাইরয়েড হরমোন কী করছে? ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করছে। তাহলে কোনো কারণে যদি ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে যায়, তখন এ কী করবে? বোন থেকে ক্যালসিয়ামকে ব্লাডকে নিয়ে আসবে, যাতে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করে। তাহলে বোন থেকে ক্যালসিয়াম চলে আসলে বোন কী হবে? উইক হয়ে যাবে, বোন ডিফর্মেশন হয়ে যাবে। তো সেটা কে করে? পিটিএইচ করে। তো এই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, রিলেটেড এগুলো। এইভাবে ঘুরিয়ে একটু কনসেপচুয়াল কোশ্চেন দিলে তখন আর পারবে না। আর গ্লুকাগন, ইনসুলিন তো বারবার বলছি, থাইরক্সিন আর ক্যালসিটোনিন, এটা কোথা থেকে রিলিজ হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটো সেল আছে, একটা হচ্ছে আমাদের ফলিকিউলার সেল, একটা হচ্ছে প্যারাফলিকিউলার সেলের আলাদা নাম হচ্ছে সি সেল। এই সি সেল থেকে রিলিজ হয় ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন। আর ফলিকিউলার সেল থেকে থাইরক্সিন, মানে T3 T4 এরা রিলিজ হয়, যারা মেটাবলিজমে রোল প্লে করে, তাই তো? T4 থেকে T3 কনভার্ট হয়, T4 বেশি পোটেন্ট নয়, ঠিক আছে? তোমরা দেখতে পারো, লেকচার আপলোড করা আছে এন্ডোক্রাইন সিস্টেম, বারবার বলছি সবাইকে। দেখো নেক্সট কোশ্চেনের পর, হোয়াট ইজ দ্য ফাংশন অফ মাইলিন সিট? মাইলিন সিটের ফাংশন কি? সাপোর্ট মাসেল কন্ট্রাকশন? না, মাসেল কন্ট্রাকশন হয় ক্যালসিয়ামের জন্যে, অ্যাক্টিন মায়োসিনের বন্ড তৈরি হয় সেখানে। প্রিভেন্ট ইনফেকশন অফ নিউরন, অ্যান্টিবায়োটিক। ইনফেকশন মানে সমস্ত কাজ এখানে। নিউরনের মধ্যে ইনফেকশন, হ্যাঁ, নিউরনের মধ্যে ম্যাক্রোজিয়াল সেল প্রেজেন্ট থাকে, যে ম্যাক্রোফেজ হিসাবে কাজ করে নিউরনে, আমরা পড়েছি নার্ভাস সিস্টেমে, সে কিন্তু ইনফেকশন প্রিভেন্টের রোল প্লে করতে পারে। প্রডিউস নিউরোট্রান্সমিটার? না, নিউরোট্রান্সমিটার প্রডিউস হয় না। কন্ডাক্ট নার্ভ ইম্পালস ফাস্টার, এইটা ফাংশন মাইলিন সিটের। নার্ভ ইম্পালসে কী করে? আরও ফাস্টার ট্রান্সমিট করে দেয়। অপশান ডি রাইট অ্যান্সার। দেখো যে নিউরন, এখানে সেল মেমব্রেন, ব্রেন রাইট পেন থাকে, লাস্ট পোর্শনে অ্যাকশন টার্মিনাল পেন থাকে। দেখো মাইলিন সিট দেখতে পাচ্ছি, এখানে অ্যাকশন হিলাক পেজেন্ট থাকে। দেখো নোড অফ রানভিয়ার, এই গ্যাপগুলোকে নোড অফ রানভিয়ার বলা হয়। আর অলিগোডেন্ড্রয়েড সেল, যেটা একটা সেল, নিউরোজিয়াল সেল, সেখান থেকে এই মাইলিন সিট ফর্মেশন হয় কার? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনের। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোয়ান সেল থেকে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিন সিট ফর্মেশন হয়। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিন সিট ফর্মেশন হয় কোথা থেকে? অলিগোডেন্ড্রয়েড সেল থেকে। ক্লিয়ার? যে কাজ করে নার্ভ ইম্পালসকে ফাস্টার করে। ধরো এখান থেকে যাচ্ছে, নার্ভ ইম্পালস আস্তে আস্তে যেত, কিন্তু এই মাইলিন সিট থাকার জন্য কী হবে? জাম্প করে যাবে, ইম্পালসটা জাম্প করে যাবে। তো জাম্প করে গেলে ফাস্ট যেতে পারবে, এখানে নার্ভ ইম্পালস কী হয়? ফাস্ট যেতে পারে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের টোটাল 100 MCQ হিউম্যান অ্যানাটমি আর ফিজিওলজির আমরা কভার করে নিলাম আজকের সিরিজের মাধ্যমে। আই হোপ তোমরা এই সিরিজ এনজয়মেন্ট করতে পারছো, কারণ এখানে আমরা MCQ এমনভাবে ডিসকাস করছি যেন তোমাদেরকে আমরা থিওরি পড়াচ্ছি। এরকমভাবে তোমরা কোথাও হয়তো লেকচার পাবে না। তাই শেয়ার করবে ফ্রেন্ডের সাথে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ডাউট থাকলে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, শেয়ার করবে সিনিয়র জুনিয়রদের সাথে, কারণ এখান থেকে আমাদের অনেক ছেলে তোমরা দেখেছো হয়তো পোস্ট র্যাঙ্ক করেছে জিলেট এক্সামে, তোমরাও চাইলে এই বেনিফিট নিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখনের জন্যে বাই, জয় হিন্দ।